ইউনিক, মজাদার আর অবাক করা ফুলকপি আর মুসুর ডালের রেসিপি, যা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের স্পেশাল রেসিপি ফুলকপি আর মুসুর ডাল, যা থাকলে শীতের দুপুর বা রাতের খাবারে সুস্বাদু ও স্বাস্থ্যকর এই পদটি একেবারে পারফেক্ট রেসিপি, যার স্বাদ মুখে লেগে থাকবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপি আর মুসুর ডালের অবাক করা রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো: একটা বড় ফুলকপির কিছুটা অংশ কেটে নিয়েছি, হাফ বাটি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, 2 ঘন্টা পরে ডালটাকে ছেঁকে নিয়েছি, একটি আলু সেটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে, কিছুটা আদা, একটি টমেটো, একটি বড় পেঁয়াজ, 2টি কাঁচা লঙ্কা আর 10 কোয়া রসুন, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা, 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে ভেজা ডালটাকে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাকে ভেঙে এই ডালে দিয়ে দিলাম। বাচ্চারা থাকলে কাঁচা লঙ্কা কুচি দিলে মুখে লাগবে, তাই বেটে দিলে ভালো। এবার ডালটাকে মিহি করে বেটে আনি। ডালটা মিহি করে বাটা হয়ে গেছে, বাটাটা এরকম হয়েছে। এখানে গরম জল বসিয়েছি, এই জলের মধ্যে কিছুটা নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার এই জলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। কপিগুলোকে 5 মিনিট এই জলে ফুটিয়ে নেব, যাতে কপিগুলো 60% সেদ্ধ হয়ে যাবে। হাই হিটেই থাক, 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কপিগুলো আমার 60% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার এই কপিগুলোকে ঠান্ডা করে নেব, তারপর গ্রেটারে করে কুটতে হবে। এবার সেদ্ধ কপিগুলোকে গ্রেটারে করে এভাবে গ্রেট করে নেব। কপিগুলো আমার ভালো সব গ্রেট করা হয়ে গেছে। এবার ডাল বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। ডালটাকে কপির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। একটু পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। তার সঙ্গে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা, একটু চিনি দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, তার সাথে 3 টেবিল চামচ বেসন সেটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চালের গুঁড়ি এটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। মাখাটা একটু টাইটই করব। এবার সমস্ত কিছু মেখে রাখা এই মিশ্রণটা আমি 10 মিনিটের জন্য রেস্ট দিব, যাতে
সব কিছু মশলা একসঙ্গে মিলেমিশে একাকার হয়, তাহলে যে পকোড়াগুলো হবে তার টেস্টটা খুবই ভালো হবে। এটাকে হাতে করে দেখে নিতে হবে বড়ার আকার দেওয়া যাচ্ছে কি না। আমার মাখাটা ঠিক আছে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে এবারে ফুলকপি আর ডালের মিশ্রণকে ছোট ছোট করে পকোড়া ভেজে নেব। এরকম একটু টাইট টাইট করে করবেন। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু হেলথের দিকে তাকিয়ে আমি শ্যালো ফ্রাই করব। গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম হিটে, না হলে বাইরেটা কালো হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। দুই থেকে 3 মিনিট পর এবারে পকোড়াগুলোকে আস্তে করে উল্টিয়ে দেব। বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে, তাহলে 100 গ্রাম মুসুর ডাল আর সামান্য পরিমাণ ফুলকপি দিয়ে এই রেসিপিটা করে দেখতে পারেন। দুপুরের ভাত কিংবা রাতের রুটি অনায়াসে বাড়ির সবাই চেটে পুটে খেয়ে নেবে। কিংবা বাড়িতে যদি অতিথি আসে, চায়ের সাথে যদি এই রকম পকোড়া থাকে, তাহলে সেদিনের বিকালটা একেবারে জমে ক্ষীর। বড়াগুলোকে দুদিকেই উল্টে পাল্টে এরকম গোল্ডেন লাল কালার হয়ে গেলে নামিয়ে নেব। বড়াগুলো আমার দুই দিকেই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেলে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন, একটি তেজপাতা। এবার আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলুগুলো কষে নিতে পারেন, কিন্তু আমি একসঙ্গে করে নেব অল্প তেলে রান্না করার জন্য। আলুতে দিলাম পরিমাণ মতো নুন, তার সঙ্গে দিলাম সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদটাকে আলুতে ভালো করে মিশিয়ে দিই। আলুগুলোকে এক সাইডে করে দিলাম। একটা লঙ্কা ভেঙে দিলাম। এবার এখানে রসুনগুলো ছাড়ানো আছে, সেইগুলো দিয়ে দিই এক সাইডে, এগুলো ভাজা হবে। আদা স্লাইস করা আছে, আদাগুলোও দিয়ে দিলাম এইদিকে, এগুলো ভাজা হবে। পেঁয়াজটা কুচানো আছে, এই পেঁয়াজটাও এক সাইডে দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভাজা হবে। অল্প তেলেতে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে ভাজা হয়ে যাবে, আর আলুটাও ভাজা হয়ে যাবে। তার সাথে টমেটোটাকেও এক সাইডে রেখে দিলাম, টমেটো সেদ্ধ হয়ে যাবে। অল্প তেলে এইভাবে রান্না করলে এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে এই সমস্ত কিছু সেদ্ধও হবে আর ভাজা ভাজাও হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার আলুগুলোকে উল্টে দেব। আদা রসুন পেঁয়াজকে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। আরো 5 মিনিট চাপা দিয়ে দিই। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পেঁয়াজ রসুন আদা আমার ভালোভাবে
ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে নামিয়ে নিলাম। এইগুলোকে ঠান্ডা করে এই টমেটো দিয়ে বেটে নেব। আলুগুলোকে একটু উল্টে পাল্টে দিই। এবার এইগুলো ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব আলুর সঙ্গে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষে নেব। এইগুলো যাতে ভালোভাবে কষা হয় সেজন্য আমি 2 চামচ জল যোগ করলাম। আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু হেলথের দিকে তাকিয়ে আমি তেল না দিয়েই এগুলো কষে নিলাম। এগুলো ততক্ষণই কষতে হবে যতক্ষণ এই মশলাগুলোর কাঁচা গন্ধ থাকছে। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। বারবার ঢাকা চাপা দিয়ে নেড়ে দেওয়া হয়েছে। মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার বাটা মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এই মশলাটাকে 2 মিনিট কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম। এবার হাই হিটে 5 মিনিট ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভাজা বড়াগুলো ঝোলে দিয়ে দিলাম। এবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে গ্রেভিতে বড়াগুলো ফুটে আর গ্রেভিটা বড়ার ভেতরে ঢুকে, তাহলে আরো টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। তরকারিটা আমার হয়ে গেছে। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম রাখবেন। যদি শুকনো শুকনো খান তাহলে ঝোলটাকে মেরে দেবেন, আর যদি একটু গ্রেভি মনে করেন তাহলে আর একটু জল দিয়ে দেবেন, গাঢ় মনে করেন। আর নামানোর আগে একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেবেন। এবার গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দিলাম। অসংখ্য ধন্যবাদ।